কালকে মূলত আমরা দুই ভাই বোনে দেখতে পাইছি যে একটা কবুতরের বাচ্চা পড়ে গেছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের যে কবুতরের যে বাসাটা আছে ওইটার অবস্থা কিরকম। আমাদের এই মইটা যে ভারী, এই যে আমার মাথার উপরে দেখো জানলার উপরে কবুতর যাতে এখানেও যেন থাকে, এই জন্য মূলত দেখো ঘর করে দিছে, পানি খাওয়ানোর জন্য একটা পাত্র করে দিছে। কি যে হবে আজকে চড়তে পারবো কিনা। দুই ভাই বোন আমরা আমাদের ছাদে চললাম, আমাদের কবুতর গুলা এই যে ওই বাসার উপরে দেখো চড়াই আছে। এই যে বাচ্চা একটা, দুই ভাই বোন এখানে আটকা গেছে। তো আমরা এটা ভাবতেছি যে এখানে নামবো কিভাবে, আমার জীবনে আর আমি এখানে চলবো না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বরাবরের মতো আমরা দুই ভাই বোন আবারও একটা নতুন ইউটিউব ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে মূলত যেহেতু আমরা প্রতিদিন এখন লাইফস্টাইল ব্লগ দিচ্ছি তাই না, তো আমাদের সাথে যেসব জিনিস ঘটতেছে নিত্য নতুন সেই জিনিসগুলোই তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু আমরা গ্রামে থাকি তাই না, তো গ্রামে থাকি মূলত আমাদের সাথে গ্রামীণ জীবন কিরকম হয় সেটা যারা গ্রামে থাকে তারা মূলত জানো। তো কালকে মূলত আমাদের এদিকে যেহেতু এখন বর্ষাকাল চলতেছে, তো এখন মূলত বর্ষাকাল যেহেতু চলতেছে তো প্রতিদিন মূলত ভিডিওগুলো বর্ষাকালকেই মূলত বেসিক্স ধরেই মূলত ভিডিওগুলা হচ্ছে। তো আমাদের এদিকে আজকে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু আজকে মূলত বৃষ্টি নেই। তো দেখতেই পারতেছো আমাদের আঙিনায় একদম রোদ উঠছে। তো কালকে না আমাদের কি হয়েছে, আমাদের আবার কবুতরেরও একটা কাবু আছে যাকে আমরা মূলত কবুতরের কাবু বলে থাকি, যেটা মূলত কবুতরের একটা ঘর। আমরা বাসায় কবুতরও পুষি, গরু ছাগল হাঁসের পাশাপাশি। তো আমাদের আগে কবুতরের যে কাবুটা না সেটা আগে এইখানে ছিল, এই যে যেখানে বর্তমানে তোমরা আলো দেখতে পারতেছো। কিন্তু আমরা নতুন করে বাড়িটা ভাঙানোর পরে এই যে আমরা আবার এই রুম গুলা দিছি, এই যে দেখো। সো আমরা পরে আবার এই যে আরো এখানে একটা থাকার রুম, একটা মূলত গোয়াল ঘর, তারপরে এদিকে আবার রান্নাঘর, ওইদিকে বাথরুম, তারপর গোসলখানা দেওয়ার কারণে আমাদের যে এখানে আগে আঙিনাটা আগে পুরা ফাঁকা ছিল। যেহেতু আমাদের শুধু এই যে বাড়িগুলা এইগুলাই ছিল, এইগুলা মূলত পরবর্তীতে আমরা নতুন করে দিছি। তো তখন থেকেই মূলত আমাদের এই যে আঙিনা এইখানেই মূলত কবুতরের ঘরটা ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের এখন তোমরা দেখবে যে আমাদের এখন পুরো আঙিনাটা এখন কভার টিন দিয়ে। মূলত আমাদের বাসায় এখন কোনো ফাঁকা নাই, মূলত স্পেস কোনো জায়গায় নেই, পুরোটাই এখন কভার করা। এখানে মূলত একটা লাইটিং টিন আছে, তো তো এই জন্য মূলত আলো আসতেছে, কিন্তু তাও মূলত টিন দিয়েই ঢাকানো। তো যেহেতু বৃষ্টি হচ্ছে, সো জবে থেকে মূলত আমরা আমাদের কবুতরের কাবুটা এখন কোথায় রাখছি জানো সেটাও বলি। তো এখন আগে আমাদের আঙিনাই ছিল, এখন যেহেতু আঙিনায় রাখা পসিবল না, তো যার জন্য মূলত আমরা আবার তোমাদেরকে আমি দেখাবো, আমরা মূলত আমাদের গোসলখানা এবং যে টয়লেটটা মূলত আলাদা আলাদা করছি, বাথরুম এবং গোসলখানা, তো ওইটা মূলত আমরা ছাদ দিছি। তো ওই ছাদের উপর আব্বু আবার খুব করে ওইখানে আবার চড়াইছে আমাদের যে কবুতরের যে ঘরটা ওইখানে। তো যেহেতু কয়েকদিন ধরে আজকে বৃষ্টি হচ্ছে, তো কালকে আবার আমি উঠোনে, যেহেতু আমরা বেশিরভাগই থাকি ওইখানে, আমাদের কি বলে হাঁস আছে, মুরগি আছে, তারপর গরু ছাগল আছে, তো ওইখানে আবার দেখতেছি যে কালকে আমাদের ওইখান থেকে কবুতরের যে ঘর আছে ওইখান থেকে কবুতরের একটা বাচ্চা একদম নিচে পড়ে গেছে। আর জবে থেকে মূলত আছে না, যে জবে থেকে আমাদের কবুতরের ঘরটা একদম আমাদের ছাদে ওঠানো হয়েছে, তবে থেকে মূলত আমি মূলত এখনো অব্দি একদিনও দেখি নাই যে আদৌ আমাদের কবুতরের বাচ্চা কয়টা ফুটছে এবং কিরকম আছে। তার কারণও অবশ্য আছে, কারণ আমাদের যে ছাদটা আছে যে মূলত এই যে বাসার একদম ওই যে ওই সাইডে একদম আছে, তো আমাদের এখানে চড়ার মতো কোনো স্পেস নেই ওই ছাদে। যেহেতু আমাদের বাসা তো ফ্ল্যাট না যে সিঁড়ি দিব আমরা, তো যখন আর কি আব্বু আর কি যখন একটু দেখে বাচ্চা টাচ্চা কিরকম অবস্থা, তো যার জন্য মূলত আব্বু তখন ওই যে আমাদের যে এখানে মই আছে এই যে, সেই মই দিয়ে আবার চড়ার লাগে। আর আমি যেহেতু একটু মইতে একটু চড়তে ভয় পাই, বেশি আমার অভ্যাস নাই। তো যখন আর কি আব্বু সময় পায়, বেশিরভাগই আব্বু শুক্রবার যখন বাসায় থাকে তো শুক্রবারই দেখি। তো কালকেও মূলত আব্বু সময় পায় নাই। তো আব্বু যেহেতু এখন অফিস করতেছে তাই না, তো কাল আমরা দুই ভাই বোনে দেখতে পাইছি যে একটা কবুতরের বাচ্চা পড়ে গেছে। তো আমরা অবশ্য পরবর্তীতে ওটাই ভাবে উড়াই দিয়ে উপরে চড়াই দিই। তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের যে কবুতরের যে বাসাটা আছে ওইটার অবস্থা কিরকম, এখন ওইখানে কয়টা বাচ্চা আছে এবং কিরকম অবস্থা হয়ে আছে। মূলত ঢাকা গেছিল তখন থেকে আসে, আব্বুও মূলত এখন অব্দি চড়ে নাই, তো আমরাও মূলত চড়তাম না যদি না কালকে আমরা বাচ্চাটাকে দেখতে পাইতাম। তো বাচ্চাটাকে তো দেখতে পেলাম, এখন ভাই ও বোন আমরা দুজনে এখন ছাদে উঠবো, উঠে এখন দেখবো যে আমাদের কবুতরের বাচ্চা কয়টা আছে এবং বাচ্চাগুলো আদৌ মূলত কিরকম আছে, কয়টা ফুটছে। আমরা এটাও এখনো জানি না যে আমাদের কবুতর কয়টা আছে। আর তার চেয়ে মূলত আরো একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই কবুতরের এলাকায় থাকে না, যে গ্রামে যেহেতু বেশিরভাগ লোকেরই এসব কবুতর মূলত লাগায়, শহরের মানুষও লাগায় কিন্তু গ্রামের মানুষ মূলত বেশি লাগায়। তো আমাদের পাড়ায় আবার প্রায় মানে 4-5 জনের বাসায় মনে করো মূলত কবুতর আছে। তো একজনের সাথে তো আমাদের অলরেডি প্রায় কবুতর নিয়ে তো মূলত মারামারিও লেগে গেছে। কারণ ওইখানে আবার একজন, যাদের বাসায় অন্য একজনের বাসায় কবুতর আছে, ওই কবুতরের যে ছেলেটা আছে ও আবার আমাদের কবুতরগুলোকে ধরে ধরে নিয়ে বিক্রি করে দেয়। তো এটা নিয়েই তো আমাদের, আমার আব্বু আমার এবং ওই ছেলে যে আমাদের কবুতর নিয়ে বিক্রি করে দেয় তার সাথে তো মূলত আমাদের ঝগড়াও লেগে গেছিল। তো এই জন্য মূলত
ওই কবুতর গুলো আমরা একদম আমাদের ছাদে চড়াইছি। সো আমাদের তো একদম বাসা থেকেও তো একদম কবুতর একদম চুরি হয়ে গেছিল জানো। তো যদিও এই জন্য মূলত কবুতরের কাবুটা আমরা এমন এক জায়গায় চড়াইছি যাতে কেউ ওইখানে যেন চড়তে না পারে। আর মূলত আরো সমস্যা ছিল, আমাদের যখন আঙিনায় যখন কবুতর ছিল, আর আমাদের আঙিনার সাথে মূলত আগে আম গাছও ছিল। তো ওই আম গাছ দিয়ে তো একদম, আর আমাদের এদিকে মূলত বারো বিলাই বলে ওইটাকে। তো ওই বারো বিলাইও তো একবার আমাদের একদম, মনে করো হাঁসের বাচ্চাও একদম কবুতর একদম, মূলত কবুতরের বাচ্চাকে নিয়ে আসতে গিয়ে আমাদের হাঁসের বাচ্চাও প্রায় একদম একবার জানো যে 16 না 17টা একদম চাবায় চাবায় খোপড়ার মধ্যে একদম ফালায় রাখছিল। একদম পুরা বাসা ওই দিন আমাদের একদম কি বলে হাঁসের বাচ্চা রক্ত দিয়ে, আর আম্মু এবং আমি তো একদম রীতিমতো তো একদম কান্নাই করে ফেলছিলাম। আমরা খুব যত্নে মানুষ করছিলাম বাচ্চাগুলোকে, প্রায় 16টা না 17টাকে একদম কাল্লা চিবায় চিবায় রাখছে। আর অনেকগুলো আবার নিয়েও গেছিল, যেহেতু আমরা একদম এই যে রুমে থাকি, রুমে একদম সিটকিনি লাগাই দিয়ে, তো আঙিনার মধ্যে কি হয় না হয় এটা মূলত বোঝা যায় না। তাও আমরা টের পাইছিলাম বিধায় আমরা বের হয়ে দেখি তো এরকম অবস্থা। আমাদের কবুতরও প্রায় 2-3টাকে মারে ফেলছিল। তারপরে একটা তো ডানায় একদম ছিঁড়ে নিয়ে গেছিল। তারপরে তোমার 2-3টা কবুতরকে মারিও ফেলছে। আমাদের গ্রামে তো একটা কথা বলে যে বারো বিলাই মূলত যাকে আমরা বলি, তো সে নাকি কাঁটাকে ভয় পায়, বগরের গাছের যে কাঁটা। তো সেই কাঁটাও আবার আব্বু লাগাই দিছিল, আব্বু আবার জালও দিছিল, যাতে মূলত পরবর্তীতে আর যে বিড়ালটা আছে সেটা যেন আর মূলত আমাদের যে কবুতর সেটা নষ্ট করতে না পারে। তো এই কবুতরকে মূলত আমাদের যে কবুতর পুষতে গেলেও অনেক রকম জিনিস করতে হয়, কোনো জিনিসই বর্তমানে সহজ করে পাওয়া যায় না জানো। কবুতরকে মূলত যে পালন করি, কবুতরেরও অনেকগুলা অসুখ হয়, আবার মুখে টুখে কিগুলা যেন বাইর হয়, ওগুলোর জন্য আবার ওষুধ খাওয়ানো লাগে, তার উপর আবার অনেক ভেজাল। জন্য বলি যে হাঁস মুরগি মানুষ হয়তো দেখে যে খুব গ্রামে খুব তাড়াতাড়ি বড় হয় এবং বিক্রি করে, তাই না? কিন্তু এটার পিছনে অনেক খাটনি লাগে, মূলত যারা এসব কাজ করে তারাই জানে। বর্তমানে একটা জিনিসই তোমাদেরকে বলি, যে মূলত যে জিনিস থেকে মূলত টাকা ইনকাম করা যায়, তোমরা ভেবে দেখবে যে জিনিস থেকে টাকা ইনকাম করা যায় এবং যেই কাজ করে মূলত টাকা পাওয়া যায়, দেখবে যে সেই কাজগুলাই কঠিন, কোনো কাজেই পৃথিবীতে সহজ না। এই জন্য মূলত সব জিনিসকে মূলত সহজ করে যদিও ধরা হয়, কিন্তু বাস্তবতাটা কিন্তু পুরাটাই আলাদা। তো এই জন্য মূলত কবুতরের যে আমাদের যে ঘরটা আছে ওটা মূলত আমরা এমন এক জায়গায় রাখছি যাতে অন্য কেউ চুরিও করতে না পারে। আর আমাদের বাসা থেকেও মূলত 2-1বার কবুতর চুরিও হয়ে গেছে। আমাদের গ্রামে তো এসব জিনিস একদম থাকে না যে ঘটেই। তো আমার পাড়ারই একজন অবশ্য চুরি করে, তো তোমাদেরকে এটাও বলে দিলাম। তো এই জন্য মূলত আমরা খুবই একটু কবুতর আমাদের প্রায় আমরা খুব ইয়ার মধ্যে পালন করি যাতে চুরিও না হয়। আর বললাম না যে আমাদের এদিকে বিড়াল খুব, একটা তোমাদেরকে আমি কোনো একটা ব্লগে হয়তো বলেওছিলাম যে আমাদের এই বাসাটা ডাঙানোর পর আমাদের যে এই যে ঘরটা আছে দেখো মূলত খড়ির ঘর, এই ঘরেও মূলত আমরা যেদিন এই যে টিন ডাঙাই বাসার, ওই দিন তো এই ঘরের মধ্যে আমরা 2-3টা বাচ্চা পেয়েছিলাম, 12 বিলাই। So, আমাদের বাসার ভিতরেই ছিল জানো তো। আমাদের আবার এই রুমে আবার হাঁস মুরগি যখন ছিল, এখন হয়তো মুরগি নাই, অসুখে মারা গেছে। তো এই জন্য মূলত আজকে প্রায় বিগত প্রায় 15-16 দিন ধরে আমাদের বাসায় মুরগি নেই, আগে তো মুরগিও ছিল। তো তখন আবার এইখানে আমাদের হাঁস ছিল, তো আমরা তো বুঝতেই পারিনি যে ভাগ্যিস সে সময় মূলত আমাদের হাঁসের বাচ্চার কোনো ক্ষতি হয় নাই, আমরা এখানে দরজা ভালোভাবে লাগাই রাখতাম। কিন্তু তাও যে এইখানে যে আমাদের বারো বিলার যে মনে করো বাসা ছিল, এবং ওর যে মা যে বিড়ালটা সেও ছিল, কিন্তু কোনো একদিন যদি আমাদের যদি এই বাচ্চাগুলোকে নিয়ে যেত কি হইতো বলো। তো এই যে আমার বোনও আবার আজকে চলে আসছে, আমার বোনও আবার আজকে ওর পরীক্ষা ছিল, তো তো এই জন্য ও আজকে 10টা, মূলত কয়টার সময় যাস তুই পরীক্ষা? 7টার সময় চলে গেছিল, আর 10টার মধ্যে সে পরীক্ষা দিয়ে বাসায় এসছে। তো এই জন্য আজকে আমরা দুই ভাই বোনে বাসায়। তো সময় কাটতেছিল না, তো ভাবতেছি যে চলো তোমাদের সাথে আজকে, যেহেতু আমরা অবশ্য ব্লগ করার না আগেও আমাদের প্ল্যান ছিল যে আমরা আজকে কবুতরের বাসাটা দেখবো দুই ভাই বোনে, কিন্তু যেহেতু সময়ও কাটতেছিল না, তো ভাবতেছি যে তোমাদের সাথে এই সুযোগে ব্লগটাও শেয়ার করি। তো আমার বোনকে দেখাইতে গিয়ে আমার একটা কথা অবশ্য মনে পড়লো। তোমাদেরকে আমি বলেছিলাম না যে আমার বোন মূলত হচ্ছে স্কুল মিস দেয় না, ও মূলত ঝড় বৃষ্টি হলে স্কুল যায়। কিন্তু কালকে যে ওর কি হয়েছে, কালকে ওই স্কুল যাইতে চাচ্ছিল না স্কুলে একদম। অবশ্য তারও একটা কারণ ছিল, কয়েকদিন ধরে আমাদের এদিকে এমনই বৃষ্টি ছিল যে মূলত যখনই স্কুল যাওয়ার জন্য বের হয় তখনই বৃষ্টি চলে আসে, আর ও মূলত ভ্যানে করে স্কুল যায়। তো ওদের যে আরো যে থাকে না যে যারা ভ্যানে ভ্যানে যায়, তারা মূলত স্কুল বৃষ্টির দিনে যায় না। আমাদের পাড়ারও কয়েকজন আছে, ওরাও মূলত স্কুলে যায় না। তো আমার বোনও আবার মূলত ও একাই যেহেতু যাচ্ছিল, 2-3 জন করে জাস্ট ভ্যানে যাচ্ছিল, তো আমার বোনকেও আবার অনেক রকম ভোগান্তি পোহাতে হয় এই বৃষ্টির কারণে। ওই ভ্যানালাও আবার আসে না ওকে নিতে, এই জন্য ওকে আবার ওর বাড়িতে যাইতে হয়। তো এই জন্য আমার বোন অনেকক্ষণ ধরে অবশ্য অপেক্ষা করতেছিল, ও লাস্ট টাইমে সিদ্ধান্ত নিল যে আজকে আমি স্কুলে যাব না। কিন্তু পরবর্তীতে আম্মু এবং আমি বলতেছি যে এটা মূলত বৃহস্পতিবারের কথা বলতেছি আমি। তো যেহেতু ওর শনিবার করে পরীক্ষা থাকে, বৃহস্পতিবার আবার ওর যে মনে করো যে শনিবার করে পরীক্ষা হয়, সেই পরীক্ষার আবার যত রকমের কি বলে সিলেবাস থেকে শুরু করে সবকিছু দেয়। তো আমি এবং আম্মু দুজনে বলতেছি যে আজকে স্কুল যা, অন্যদিন
বলে মানা যেত, কিন্তু আজকে কিভাবে স্কুল মিস দিবি। আর জানো ততক্ষণে কি ঘটনা ঘটছে, ও মূলত স্কুল যাওয়ার জন্য যখনই বায়না ধরছে দিয়ে স্কুল যাবে না, সাথে সাথে বৃষ্টিও একদম থামে গেছে, একদম রোদ উঠে গেছে রীতিমতো। তো পরে তো ওকে মূলত না যাওয়া সত্ত্বেও স্কুল যাইতে হয়েছে। সো আর তো মনে হয় ও বলতেছে যে কালকে বিষয় কালকে, আর তো আমি স্কুল মিস দেবো না। ও অবশ্য পড়াশোনা নিয়ে খুবই স্ট্রিক্ট, আসেই একদম একটু পরে পড়াশোনা করতে বসবে। সো আমি ভাবতেছি জাস্ট একটু আগে যেহেতু পরীক্ষা দিয়ে আসলি, তো চল আমরা এখন একটু, আর কালকেই আমাদের প্ল্যান ছিল যে আজকে যদি কালকেও বৃষ্টি হয়েছিল, তো আর বৃষ্টির কারণে মূলত আমাদের যে ছাদটা আছে ওইখানে মূলত চড়া সম্ভব হইতো না। এক তো অনেক উপরে মই দিয়ে চড়তে হয়, তার উপর আবার অনেক পিছলা ছিল, দুই ভাই বোনই আমরা মই দিয়ে চড়তে আর কি মূলত স্বাচ্ছন্দ্য বোধ না যদি পড়ে যাই। আর আজকে আবার ভালো দেখছো দিনটা, আজকে আবার সকাল থেকেই কোনো বৃষ্টিও নাই, আবহাওয়া ঠিক হয়ে গেছে, আবার আজকে থেকেই মূলত গরম শুরু হয়ে গেছে। বৃষ্টি ওই জন্য বলা হয় যে কোনো কিছু ভালো ভালো না, কয়েকদিন ধরে তো বৃষ্টি আমাদের মূলত একদম বিরক্ত করে দিচ্ছিল। 3 দিন 4 দিন পর পর বৃষ্টি, বাসা থেকেই বের হতে পারতাম না। এবং দেখো আজকে থেকে বৃষ্টি নাই, যদিও আজকে আমাদের ভালো লাগার কথা, কিন্তু দেখো যে লেভেলের সকাল থেকেই গরম শুরু হয়েছে, যে ঘামতেছি, তো এটাও ভালো লাগতেছিল না। তো এখন তো আবার আজকে তো মনে হচ্ছে যে বৃষ্টিই ভালো ছিল। তো এই যে আমরা এখন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম, তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমাদের আবার বললাম না, আমাদের আবার কাঁঠাল আবার দেখছো আমরা এখানে রাখছি। সো আমাদের কাঁঠাল আবার, এই যে তোমাদেরকে দেখাতে পারতেছি না হয়তো, এই যে কাঁঠালগুলা এখানে রাখছি, এই কাঁঠালগুলো অবশ্য আমাদের ফাটে যাচ্ছিল, তো যার জন্য আমরা গাছ থেকে পাড়ায় রাখছি। So যতদিন না এগুলো পাকবে ততদিন এইখানেই রাখবো। আর বর্তমানে যে লেভেলের গরম শুরু হয়েছে, কাঁঠাল কি কাঁঠালের মাকে সহ তো পারতে হবে। তো এই যে আমি তোমাদেরকে এখন একটু রান্নাঘরে চলে আসছি। তো এই যে দেখো আমাদের যে বাথরুমটা আছে, তো এই বাথরুমে আমরা ছাদ দিছি মূলত, তো সেইখানেই মূলত আমরা তোমাদের কবুতরের যে ঘরটা সেটা চালাইছি। তো চলো এখন আমরা মই নিয়ে ওইখানে যাই, তোমাদেরকে দেখাই, চলো। সো আমার আব্বু আবার অনেক রকমের মূলত কবুতর যে লাগানোর অনেক রকমের বুদ্ধিও করছে, চলো তোমাদেরকে অল্প একটু শেয়ার করি। তো শুরুতেই এই যে দেখো আমার আব্বু এখানে মই রাখার জন্য অবশ্য একটা জায়গাও করে রাখছে, এই যে একদম রড দিয়ে। So আমি এখন মই পাড়ায় আমার বোনকে ক্যামেরাটা দিই, তাছাড়া তো আমি পালাইতে পারবো না। দরজাটা আগে লাগাই দিই, তাছাড়া তো আর বের করা যাবে না। না, তার আগে মইটা আগে পাড়াই। আমাদের এই মইটা যে ভারী, খুবই ভারী। লাগাইলাম, একটু রিক্সে করতে হবে, যদি আবার পড়ে যাই। আমাদের এদিকে তো একজন আবার একটা কাহিনী ঘটছে আমাদের এদিকে সম্পর্কে, দাদি হবে আমার। তো বাসার যে ছাদ থাকে না, সেই ছাদে তো মূলত একদম মই দিয়ে কি জানি পাড়তে গেছিল, ওইখান থেকে পড়ে তো একদম এখন এমনই অবস্থা, মেরুদণ্ডটাই ভাঙে গেছে, এখন হুইল চেয়ারে আছে। তো বরাবরই মইতে গিয়ে যদি চড়তে যাই তাহলে আমাদের ওই কথাটা মনে পড়ে। তো চলো আমি এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো ক্যামেরাটা আমাকে দে। তো আমি আবার তোমাদেরকে বলছিলাম না যে আমার আব্বু আবার কবুতরকে লাগানোর জন্য অনেক রকমের বুদ্ধি খাটাইছে, এই যে দেখো। সো আমাদের যে জানালার উপরে যে দেখো তোমার কবুতরের যাতে আমাদের এখানে থাকে, এই জন্য দেখো কি একদম কাবু বাসায় দিছে। শুধুমাত্র এই দিকে না, এই যে দেখো এইখানেও, দুই দিকে চতুর্দিকেই। তো চলো তোমাদেরকে একটু ওই দিকে দেখাই আগে, ইয়া চড়ার আগে। এই যে আমার মাথার উপরে দেখো জানলার উপরে কবুতর যাতে এখানেও যেন থাকে, এই জন্য মূলত দেখো ঘর করে দিছে, এই যে দুই দিকে জানালার যে উপরে যে সানসেটটা থাকে এটার উপর। তো চলো এইদিকে একটু তোমাদেরকে দেখাই। তো এই দিক দিয়েও কিন্তু আমরা মই লাগাইতে চড়তে পারতাম, কিন্তু এই দিকে দেখো, এইদিকে অনেক অসমান। ডিসলাইটিসে যদি যাই, তো এইখানেও দেখো আবার মূলত আমার আরেকজনের বাসা, আমার এক বরাব্বুর বাসা। তো ওই বরাব্বুর বাসারও জানলার উপরে দেখো কবুতরের ঘর ব্যবস্থা করে দিছে, যাতে এইখানেও কবুতর থাকে চতুর্দিকেই। মূলত আমার আব্বু কবুতর খুব পুষতে ভালোবাসে, কবুতরের জন্য আমার আব্বু খুবই সিরিয়াস, জানো একদম কখন কি খাবার লাগবে, কবুতরের জন্য ধান থেকে শুরু করে সবকিছু বের করে দেয়। অথচ হাঁস মুরগি নিয়ে আব্বু একটু কম সিরিয়াস, আর কবুতর নিয়ে আমার আব্বু খুবই সিরিয়াস। এই জন্য মূলত আব্বু নিজে এগুলো বানাইছে, এই যে কবুতরের কাবু, এগুলো এগুলো আব্বু নিজ হাতে বানাইছে আমার মাথার উপরে, জানো। শুধুমাত্র এইখানে না, 4টা না 5টা শুধু আব্বু নিজেই বানিয়েছে যাতে কবুতর গুলো থাকে। এই যে দেখো মইটা এখানে লাগাইছি। সো তোমাদেরকে এখন এদিকে একটু দেখাই। তো এখন যেহেতু ছাদে আছে না কবুতরটা, এই যে আমাদের বাথরুম, আমার পিছনে বাথরুমের ছাদেই মূলত কবুতরের ঘরটা চড়াইছি। তো যেহেতু এখন আমরা সবসময় আর মূলত ছাদে চড়াই মূলত কবুতরকে খাবার টাবার দিতে পারবো না, তো এই জন্য দেখো আব্বু আবার এইখানেই মূলত আমাদের একটা আরেকটা বাথরুম আছে। সো আমাদের বাসার যে ভিতরের যে বাথরুমটা সেটা মূলত এখনো ঠিক করানো হয় নাই, আমাদের এখন একটু টাকা শর্ট। তো তো ওইটা যখন ঠিক করানো হবে তখন আমরা মূলত ওটা ব্যবহার করবো, আপাতত আমরা এইটা ব্যবহার করি। তো আমার আব্বু আবার কবুতরকে খাওয়ানোর জন্য এই যে একটা
পানি খাওয়ানোর জন্য একটা পাত্র করে দিছে। আর আপাতত মূলত আমরা এই যে আমাদের যে এই ওয়াশরুমের যে ছাদটা আছে না, এখানেই মূলত কবুতরের জন্য খাবার টাবার দেই। সো এইখানেই মূলত দেই, কবুতরগুলো এখন দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে, কবুতরগুলো খাবার দাবার সাথে এইখানে উড়ে আসে, এইখানে উড়ে আসে, এইখানে আবার পানি খায়, এইখানে ব্যবস্থা করে দিছি। তো চলো এখন আমরা মই দিয়ে চড়ি। সো আমি প্রথমে চড়বো, তারপর আমার বোন। আমি চললাম, কি যে হবে আজকে, চড়তে পারবো কিনা। খুবই এটা উঁচা, আল্লাহ পরে যেন না যাই। কি রে চড়ি পারবো না। আর এখানে যা বৃষ্টি। তো আমি চড়ছি অবশেষে। তো তুই আয় এখন, আমার বোন, তো আমার বোন এখন চড়তেছে। আমার মা অবশ্য হাঁস পিটাচ্ছে এই যে হাতে নড়ি নিয়ে। সাবধানে চড়, পড়ে যাবি আবার। আমি তো কোনো কষ্ট মতে চড়লাম। আর বললাম না যে আমাদের এদিকে আজকে কয়েকদিন ধরে তোমার বৃষ্টি হচ্ছে, এখানে একদম পানি দেখো আটকাই গেছে। চল সাবধানে, আস্তে আস্তে। তো এই যে দেখো, এইখানে আবার আমার আব্বু আবার আরেকটা আবার কবুতর রাখার জন্য দেখো ঘরও বানাইছে। অবশেষে আমরা দুই ভাই বোন আমরা আমাদের ছাদে চললাম, আমাদের বাসায়, যদিও আমাদের বাসায় ছাদ নাই। তো এইখানে চললাম। তো এই যে দেখো আমাদের বাসা, এখন আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো আমাদের বাড়ি পুরোটাই একদম টিন দিয়ে এখন টাঙানো। এই যে ওই যে মাঝখানে দেখা যাচ্ছে না একটা সাদা তার, ওইখানে মূলত আগে আমাদের যে কবুতরের যে ঘরটা, এই যে আমাদের কবুতরের ঘর, এইটা মূলত আগে ওইখানে ছিল জানো। তো এখন মূলত এই কবুতরের ঘরটা চড়ানোর জন্য আব্বু মূলত এই ছাদটা দিছে। এই যে, তো আজকে বললাম না যে কয়েকদিন ধরে আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে, পানিগুলা বেরিয়ে হয়নি। এই যে একদম পুরা একদম পিছলা হয়ে আছে, এই যে দেখো পানি একদম আটকাই আছে, পানিগুলো এখনো শুকাই নেই। তো আমরা দুই ভাই বোনে এই জন্য বলতেছি যে যদি আবার পিছলায় যায় তাহলে অবস্থাই শেষ এখানে। এই যে আমাদের দেখো, আমাদের রান্নাঘর আবার এইখানে, এই ফাঁকা দিয়ে তো আমাদের রান্নাঘরও দেখা যায়। এই যে দেখো, এটা অবশ্য পুরাটাই ফাঁকা। এখানে আবার অবশ্য কবুতর যাতে বাসা বাঁধে, এখানে আবার দেখো একদম খড় টর সবকিছু দিয়ে দিছি। তা আবার ভালো, আব্বু আবার এটা ফাঁকা রাখছে, এখানে আবার বৃষ্টিও ঢোকে না। আমি তো যেদিন এটা দেয় না আমাদের এরকম ফাঁকা রাখছিল, আমি আমার আব্বুকে বলছিলাম যে আব্বু তুমি যে আবার আমাদের এই রান্নাঘরে এটা ফাঁকা রাখছো, যদি এই দিক দিয়ে আবার থাকে না যে বাইরে যে পানিগুলো হয় সেগুলো ডাং নিয়ে যদি ভিতরে ঢোকে তাহলে কিভাবে হবে। পরে অবশ্য আব্বু বললো যে এটা যাবে না, কারণ না যাবার জন্যই মূলত আমাদের যে এই যে টিনটা আছে রান্নাঘরে, এটা মূলত অনেক চাপাই দিচ্ছে, আগায় পর্যন্ত দিচ্ছে যাতে না যায়। তো অবশ্য একদিন এখন অব্দি আমাদের যে বৃষ্টি ওইটা যায় নাই। তো দেখছো কি রোদের মধ্যে আমরা ছাদে উঠছি, ভিতরে থাকি তো অতটা বুঝতে পারি না, আর এখন পুরো রোদটাই আমাদের লাগতেছে, তার উপর আবার এই যে আমাদের টিনের যে গরমটা এটাও একদম আসতেছে আমাদের উপর। এই যে, সেই যে দেখো আমাদের কবুতর গুলা ওই যে ওই বাসার উপরে দেখো চড়াই আছে। আর অবশ্য আমাদের এখানেই মূলত দেওয়ার মেইন কারণ, তো আমাদের এদিকে আবার দেখো ভিউটাও অনেক সুন্দর আসে, এই যে ছাদে ওঠার মতো যে ফিল সেটা পাইছি দেখছো, পুরা আমাদের যে ইয়াটা ওইটা দেখা যাচ্ছে। আর অবশ্য আমাদের যে কবুতরের যে ঘরটা আছে, এর উপরে আবার দেখো গাছও আছে অনেকগুলা, দুই তিনটা, এগুলো আমাদেরই গাছ। এগুলো মূলত মেহগনির গাছ, যাতে একটু ছায়া হয় এই জন্য আব্বু লাগাইছে। সেই গাছগুলোর উপরেও তো আবার মনে করো কবুতর চড়াই থাকে। আর যেখানেই মূলত গাছ থাকে কবুতর গুলো তো সবসময় আর বাসায়ও থাকবে না, আর এখানে মূলত ডাইরেক্ট একদম রোদ আসে। তো এই জন্য আমাদের বেশিরভাগ যে কবুতর গুলো আছে ওইগুলো মূলত ওই যে আমাদের গাছ আছে ওইখানেই মূলত থাকে জানো। আমি তোমাদেরকে বলছিলাম না যে আমাদের বাসায় মূলত আরো, আমাদের পাড়ায় আরো অনেকজন কবুতর লাগাইছে। তো এই যে দেখো আর একজনের কবুতরের ঘর ওই যে দূরে দেখতেছো, তো এটা মূলত আমাদের যে বাসা তার পিছনে একটা বাসা আছে, তো ওই বাসার দেখো আরেকটা কবুতরের ঘর। তো ওই কবুতরের যে মূলত যারা চাষ করে, তো তারাই মূলত আমাদের যে কবুতর গুলো আছে এগুলো মূলত ধরে ধরে বিক্রি করতো, এগুলো নিয়ে রীতিমতো মারামারিও লেগে গেছিল আমাদের পাড়ার মধ্যে, দুই বাড়ির মধ্যে জানো। তো এই জন্য মূলত আমাদের সাথে এখনো অব্দি ওই ছেলেটা আমাদের সাথে হিংসামি করে, কখন আমাদের কবুতর, ওর কবুতর আমাদের এখানে আছে কিনা এগুলা দেখে। আর আমরা যেহেতু কবুতর উপরে চড়ি না, ততটা বেশি দেখাশোনাও করি না জানো। তো আমরা অতটা লক্ষ্যও করি না। আর ওই ছেলেটা মূলত কোনো কিছু করেও না, সারাদিন বেকার থাকে, ওই মূলত আমাদের এই কবুতরের পিছনেই লাগে থাকে, যে কখন ওর কবুতর আসতেছে কিনা, আমাদের কতগুলো কবুতর হচ্ছে এগুলা নিয়েই থাকে, ওই যে ওর কবুতরের ইয়া। তো এখন চলো দেখাই আমাদের কবুতরের কোনো বাচ্চা ফুটছে কিনা। তো চলো, হ্যাঁ ফুটছে, এই যে একটা বাচ্চা বড় হয়ে গেছে, এই যে দেখো এখানে ভিতরে। তো আমি এখন ব্যাক করলাম ক্যামেরাটা, ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
তো এখন অবধি আমাদের যে কবুতরগুলো সব মূলত উড়াই গেছে। উড়াই বলতে আমাদের যতগুলো কবুতর আছে সব ওই যে দেখো ওই বাসার যে টিন ওইখানে দেখো কয়েকটা আছে। আর কয়েকটা মূলত এই যে আমাদের এখানে কারেন্টের পোল আছে দেখো আমাদের রুমের উপরেই, সো ওই তারে আবার সকাল সকাল একদম লাইন লাইন লাগাই থাকে। আর অনেকগুলো কবুতর আবার এই গাছের দুই একটা আছে, আর অনেকগুলা উড়াই চলে গেছে। সো এইখানে মূলত দেখতেছি একটা বাচ্চা আছে, এই যে দেখো বাচ্চাটা, এই যে বাচ্চা একটা কবুতরের বাচ্চা, এ মূলত বড়ই হয়ে গেছে। আর কালকে বললাম না আমি যে একটা বাচ্চা তো পড়েও গেছিল, ওটা আমরা উঠাই দিছি। তো এই যে কোনো আর কবুতরই নেই, দেখি দাঁড়াও আমরা একটু চেক করি। তো এখানে সবগুলা শুধু কবুতরের যে পায়খানা ওইগুলা দিয়েই ভর্তি, কোনো ডিমও দেখতে পারতেছি না, তাই না? আর আমরা যেহেতু উপরে চড়ছি এই জন্য মনে হয় কবুতর গুলো প্রায় উড়েই গেছে সব, জানো। এখানে জাস্ট একটা বাচ্চা আমাদেরকে দেখতেছে, এই যে, তো বলতেছে হাই। আর যে ডিম গুলা যে ছিল, ডিম তো ফুটেই নেই, বললাম না যে যেগুলা যেগুলা আমরা আজকে কতদিন ধরে এখানে চড়ি নেই, তো বাচ্চাগুলা যেগুলো ফুটছিল সেগুলো তো বড় হয়ে গেছে। দুই একটা বললাম না যে কালকে একদম নিচে পড়ছিল, ওটা তো আমরা উঠাই দিছি। সো ওটাই মূলত এইখানে মনে হয়, আর একটা আমার মায়ের সাথে উড়ে গেছে। সো অবশ্যই এই দিকেও দেখো আছে বাচ্চা ফোটানোর মতো। এখানে আবার দেখতেছি একটা বসছে বাচ্চা কাচ্চা নিয়ে এই কর্নারে। সো এই দিকেও অবশ্য আছে, দুই দিকেই মূলত যে বাসা কবুতরের দুই দিকেই বাসা করে দেওয়া আছে। সেই দিকে সাবধানে হাঁটতে হবে, এইদিকে মূলত বেশি বৃষ্টি। এই যে, তো চল একটু আগায় দেখি সামনে, আমার বোনও আছে সামনে, সাবধানে আমরা হাঁটতেছি। যাস না, পড়ে যাবি। তো এই যে এইদিকেও নাই, সব কবুতরে উড়ে পালাইছে জানো। আর ডিম মনে হয় ফুটাই নাই, বাচ্চাই দেখতেছি ডিম যেগুলো ছিল এগুলো মনে হয় ফুটানো শেষ। দাঁড়াও আমি একটু ওই দিক গিয়ে দেখি যে এখানে তোমার ফুটছে কিনা। দেখছো অবশ্যই এই যে কবুতরের যে কাবু, এইখানেও দেখো একটা দুইটা মনে হয় বসে আছে। সো আমি চড়তে পারতেছি না, এইখানে দেখো আমি একদম যে আমাদের যে ছাদের যে সীমানা ওইখানে দাঁড়ায় আছি, আর এখানে অনেক পিছলা। সো আমরা তো এই টেনশনে বাঁচতেছি না, আমরা নামবো কিভাবে, নামার মতো কোনো স্পেসই নেই। দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখছো এই যে দেখো কবুতরের বাচ্চা, এই যে, এই যে দেখছো এগুলো পানি একদম আর ময়লা দিয়ে একদম পরিষ্কারও করা হয় না। আর এখানে যেহেতু আমরা চড়ি না, তো দেখো একদম ময়লা আর একদম পানি একদম আটকায়, একদম কি অবস্থা। আজকে প্রায় বিগত প্রায় 1 মাস ধরে মানে আমরা এখানে চড়ি নেই। তো কিভাবে যে এখানে যে চড়বো, আর আমরা তো এখন দুই ভাই বোন এখানে আটকায় গেছে। তো আমরা এটা ভাবতেছি যে এখানে নামবো কিভাবে। এই যে দেখো মই কই। তো এখানে কবুতরের বাচ্চা দেখলাম প্রায় দুইটা না তিনটা আছে, আর যতগুলা যেগুলা মা কবুতর ওগুলা তো উড়াই গেছে। তো এখন আমরা আমার বোন এখানে দেখো কান্না করতেছে, রান্নাঘরের এদিক দিয়ে মাথা ঢুকাই দিছে। ও মূলত বলতেছে যে ও নাকি নামতে পারবে না। তো দেখি নামতে পারি কিনা। সেই যে আমি তোমাদেরকে দেখাই আমার আব্বু যে যে দেখো জানালাতেও আবার কবুতরের ইয়া দিছে। তো এটা দেখো ওই যে। তো চল নামি, আগে তুই নাম, আগে দেখ, আমি তো ধরতেছি, ভয় পাবি কেন। সাবধানে সাবধানে যা, আমি আমি হাত ধরিয়েছি। এইভাবে প্রথমে পা পা দিয়ে এইভাবে বস। এখানে চলে তো মনে হয় আমরা তো মনে হয় নিজের বিপদ নিজেই ডাকে নিয়ে আসলাম, এখন নামতে পারতেছি না। যদি এখান থেকে পড়ে যাই, দুই ভাই বোনে যে কিভাবে নামবো। চড়ার সময় তো চললাম, নামার সময় খুবই ভেজাল। আল্লাহ, কি রে আম্মু, এই দিয়ে আসো তো। আটকে গেছি পুরা, এই দিক দিয়ে নামতে হবে মনে হয়। কোন দিক দিয়ে? ওইখানে যে ইয়া আছে, কি যে ভুল কাম করলাম। এই দিক দিয়ে চড়তে হবে, এই দিক দিয়ে তো নামতেই পারবো না। দাঁড়াও আগে দেখি আমি কি ভুল কাম করলাম আমি সরে। আল্লাহ, এখন আম্মুকে ডাকতে হবে, আম্মুকে বলে ওই দিক দিয়ে নিতে হবে। এই দিক দিয়ে তো আমরা নামতে পারতেছি না। আমরা দুই ভাই বোন এখানে তো কবুতরকে দেখতে আসে, আমরা নিজেই এখন আটকে গেছি, এখন আমরা নামতে পারতেছি না। এখন আম্মুকে ডাকে, এখন ওই সাইডে আমরা যে সাইডে মই লাগাইছি ওই সাইড দিয়ে নামা সম্ভব না, পড়ে টরে যায়, হাত টাত ভাঙে সাজার যে পিছলা এটা। তো এখন এই দিক দিয়ে আমাদের একটু উঁচা আছে, ইট দিয়ে বাঁধা আছে। সো আম্মুকে এখন ডাকতেছে, আম্মু তো আমাদের হাঁস আছে ওইগুলা ঢাকাচ্ছে। সো আম্মু এই দিক দিয়ে এসে মই লাগাই দিবে, তারপর আমরা এই মই দিয়ে চড়বো। সো এখন আম্মু তো বিরক্ত করতেছে, এই জন্য তোরা চড়তে গেছে। আর আম্মু মূলত কাজ নিয়ে ব্যস্ত, গরুকে খাবার দিল, ছাগলকে খাওয়ালো, এখন হাঁস মুরগিকে ঠিকঠাক করতেছে। আর আমরা দুই ভাই বোনে তো এখন পড়াশোনা করব। তো আম্মুকে ডাকতেছে, আম্মু আসতেছে না। আম্মু, এদিক নিয়ে আসো। আম্মুকে এখন ধরে নিবো আমরা। চড়ার সময় তো চললাম, নামার সময় এখন এগুলা কাহিনী। হ্যাঁ ধরি। তো আগে আমার বোন নামুক, তারপরে ও মই ধরবে, তারপর আমি নামবো। সাবধানে সাবধানে আম্মু।
ওখানে, আর আমি এখানে চলবো না। কবুতর দেখতে গিয়ে নিজেই একদম কবুতরের মতো বন্দি হয়ে গেছে। আল্লাহ, এই জন্য আব্বু চড়তে চায় না এখানে, যে চুরি করে সেও পারবে না, এখানে চড়ার কোনো স্পেসই নেই। সাবধান, ধরো। বুঝতে হবে, এসে নামছি ফাইনালি, আমরা দুই ভাই বোনে নামছি। এখন আমি মইটা যেখানকার জায়গা সেখানে রাখবো, না হলে আব্বু তো দিবে পেটানি। এটা যে ভারী, জুতাগুলা দিছি ছাদ থেকে পাড়ায়, জুতাগুলা দিছি ফেলায় আয়। অবস্থা শেষ, কোনো মতনে নামলাম, মইটাই রাখলাম। এখন একটু হাত ধুই, না হলে ফোন আর ধরতে পারবো না। সেই যে আমাদের বাথরুম, এই বাথরুমের উপরেই মূলত ছাদ। এই দিক দিয়ে অবশ্য নামা যায়, তো আমার বোন তো ভয়ে বলতেছে যে আমি রান্নাঘরে যে এই দিক দিয়ে আছে এই দিক দিয়ে নামবো, কিন্তু পরে তো আর এই দিক দিয়ে, যেহেতু আব্বু আরো কবুতরের যে থাকে না বাসার মতো করে দিছে, তো ওইখানে নামা সম্ভব না। আম্মু আবার আমাকে ডাকতেছে, যে বলতেছে তোর জন্য আবার মই ধরতে আসে। এদিকে আম্মুর কাজ নাকি এলোমেলো হয়ে গেছে, আমাদের অনেকগুলো হাঁসের বাচ্চা আছে, হাঁসের বাচ্চা নাকি জমিতে নামছে। তো এখন ওইগুলো নাকি নামানোর জন্য কাদায় নামতে হবে। তো এখন আমাদেরকে এখন আবার ওইদিকে যাইতে হবে। তো আমি তো জাস্ট তাড়াতাড়ি হাতটা ধুয়ে নামলাম। জুতা টুতা অবশ্য ফালাইও দিচ্ছে, আমি ভাবছি জুতা মনে হয় উপরে রেখে আসছি, পরে ভাবলাম যে আবার আবার কে পারাবে জুতা। তো চলো, আমি ক্যামেরাটা নিলাম, আমার বোন এখন চলে যাবে, আম্মু ডাকতেছে ওকে কখন থেকে জানো। তো চলো, আমরা এখন উঠোনে চলে আসলাম। তো অবশ্য আম্মু গরু টরু সব বাঁধছে। সেই যে আমার বোন এবং আমি এখন কাজে লাগে পড়ছি। সেই যে এখন আমাদের এদিকে বললাম না যে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে থেকে রোদ উঠছে। তো আমাদের আবার দেখো ভোরংটাও একদম আব্বু একদম উঠা রেখে আসছে। তো এইখানে এখন আমরা হাঁসটা যখন ভালোভাবে ঢাকাচ্ছি। এই যে, তো আমাকে আবার জমিতে নামতে হবে, কারণ ওইখানে আমাদের সাথে যখন আম্মু যখন আমাদেরকে সাহায্য করতে আসছিল, আম্মু আবার মনে করো তোমার ধরতে আসে আমাদের যে হাঁসের বাচ্চাগুলো আম্মু ঢুকাচ্ছিল, আমাদের কয়েকটা হাঁসের বাচ্চা আবার কাদার মধ্যে গিয়ে পড়ে গেছে। তো এখন ওইগুলো তো উঠতেছে না। কিছু কিছু হাঁস এখন অবশ্য আম্মু খাঁচাতে ঢুকাইছে, আর কিছু হাঁস তোমার কাদায় নামছে। তো এখন আমাকে ওইখান থেকে পাড়ায় নামতে হবে। আম্মু বলতেছে যে তোর জন্য এরকম হলে এখন তুই নাম। তো আম্মু সকাল থেকে খাটতেছে। তো আমি এখন বাসায় চলে আসলাম, আমার বোন আম্মুকে অবশ্যই হেল্প করতেছে। তো গাইজ, অনেক কাজ করতে হবে। তো আজকের ব্লগ এতটুকু রাখতেছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। মূলত কালকের ব্লগ বলতে আগামী ব্লগে। তো সবাই ভালো থেকো। আমাদের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের প্রতিটা কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব, এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় সেগুলোও বলবে, যাতে আমরা নেক্সট ভিডিওতে সংশোধন করতে পারি। তো আজকের ব্লগ এতটুকুই গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই নিজের বাবা মাকে সম্মান দিও।